ঠেলা কাপ, মাথা কাপ, সব কাপ নিয়ে ব্যস্ত। হা যুবক, এত তাগড়া শক্তি নষ্ট করে দিলাম, নষ্ট করে দিলাম। শিক্ষারিলা গলার আওয়াজ দিয়ে ব্রাজিলের জন্য, হায় আখেরাতে দেখবা ইমানের সমস্যা। ব্রাজিল, আর্জেন্টিনা, কোন মুসলমানের বাচ্চা যদি তার কাছে প্রিয় হয়, এটা আল্লাহর কসম আমি বললাম, তোর ইমানের সমস্যা, তোর ইমানের সমস্যা, তোর ইমানের সমস্যা, তোর মুসলমানিত্বের সমস্যা। মনে রাখো যুবক, মুসলমানের বাচ্চা যদি হও, একটা ছেলেও যদি বুঝো, ব্যাটকাইও না, ছাগলে ব্যাটকায়, নাফরমান ব্যাটকাইও না, অসভ্যের মতো ব্যাটকাইও না। এটা ব্যাটকানির লেগে বলছি না, হাসার জন্য বলি নাই বেটা। ব্রাজিলের খেলোয়াড় কি তোমার বাপ? ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান। বেঈমান কিনা? কথা বলেন না কেন? ব্রাজিলের খেলোয়াড় কাফের, আর্জেন্টিনার খেলোয়াড় কাফের। কাফের কেমনে মুসলমানের প্রিয় হয়? কোন মুসলমানের বাচ্চা কাফের নাম নিয়ে শিক্ষারে কেমনে? কথা বলেন না কেন? এটা কেমন কথা? কি আশ্চর্য কথা! কেন? ফুটবলের লাঠি দিয়া দেশ উন্নয়ন করবে, অচিরেই আরশের মালিক ফয়সালা করবে। নর্তকী নাচাইয়া দেশ উন্নত হবে? হবে না। আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, ছেড়ে দেয়। এজন্য যুবক রহম করো। কোন লজ্জায় আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয়? কোন লজ্জা? শরম কোথায় বেটা? তুই মুসলমান না? তুই ভুলে গেলি কেমনে বেটা? মুসলমান ভুলে গেলি কেমনে? তুই শুক্রবারে জুমা পড়ো না? তো সে তো বেঈমান, সে তো কাফের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। শক্তির এই যৌবন নষ্ট করে দিছে, জিন্দিগিটাকে তামসা বানায় দিছে। জিন্দিগি মানে ছবি, জিন্দিগি মানে নর্তকী, জিন্দিগি মানে ফুটবল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। ন্যূনতম কোন শেখার মতো আদর্শ আর্জেন্টিনার ওই খেলোয়াড় মেসি, তার মধ্যে কিছু নাই, শেখার মতো কিছু নাই তার মধ্যে। 9 বছর একজন মহিলার সাথে সে একজন মুসলমানের প্রিয় হয় কিভাবে? তার পছন্দের খেলোয়াড় হয় কিভাবে বেটা? আল্লাহ তাআলা কি বিবেকের মধ্যে পেশাব করছে শয়তানের? সব রেডি, রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে। আস্তাগফিরুল্লাহ। চিৎকার মারছো, লাফাইছো কার জন্য? কাফেরের জন্য, বেঈমানের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য যুবকরা, নওজোয়ান, আমি তোমাদেরকে বলি ভাই, অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমাদেরকে মহব্বত করো, আমরা জানি। তোমাদের এই মহব্বতের দাবিতে বললাম, যদি একটা ছেলেও আমাকে মহব্বত করো, সেই মহব্বতের দাবিতে বললাম, শক্তি তোমার কাছে, তোমার শক্তির শরীরটা নষ্ট করো না। আল্লাহ বলছেন ইসলাম ভিন্ন, বাকি যা করো গুনাহ, নাফরমানি, কোরআনকে বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে, আল্লাহ বলে আমি গ্রহণ করব না। আখিরাতে ক্ষতিগ্রস্ত হবা বান্দা, ক্ষতিগ্রস্ত হবা। আজকের মদ, আজকের জুয়া, আজকের ফ্যান্সিডি, আজকের নর্তকী, আজকের সিনেমা, আজকে নাটক, আজকে গেমস, আজকে উলঙ্গ ছবি, আজকে ফুটবল, আজকে এই সমস্ত অশ্লীলতা, সব কিছু তোমাকে, এগুলোতে ইসলামে অনুমোদিত না, ইসলাম ভিন্ন আমল। অতএব এগুলো আখেরাতে তোমাকে কষ্ট দিবে, ক্ষতি করবে, লস হবে, লস হবে। ইমানদার এটাই বললেন। ইমানদার দাঁড়াইয়া বললেন যে আজানের আওয়াজ স্তব্ধ হয়ে যায়, খেলার আওয়াজ উপরে উঠে যায়, এর চাইতে বড় বদনসিবি আর কি হইতে পারে?